কবি সুকান্ত ভট্টাচার্য সেই কবেই লিখে গেছেন, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। ঠিক এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে সম্প্রতি অশোকনগরের কচুয়া মোড়ের কাছে। হেলমেট নিয়ে রাস্তার পাশে তার স্কুটি গাড়িতে দাঁড়িয়েছিলেন এক মহিলা। অন্যদিক থেকে গাড়ি চালানো শিখতে আসা আমডাঙ্গার বাসিন্দা এক মহিলা ড্রাইভার সজোরে ধাক্কা মারে তার স্কুটিতে। পাশের পোস্টে গিয়ে গাড়ি আটকে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় স্কুটি গাড়িটি। পরে অপারেশনের পরে ইতিমধ্যেই সেই মহিলার একটি পা বাদ গেছে, হাতের অবস্থাও আশঙ্কাজনক। আর কোনো দিন কি হাঁটতে পারবেন ওই মহিলা, তাও এখনও পরিষ্কার নয়। আর সেই মহিলার চিকিৎসার দাবিতে এবার সরব হলেন আহত মহিলার বন্ধু প্রসূন এবং দেবারতী পোদ্দার। গুমা সেন্ট ফ্রান্সিস স্কুলে একই সঙ্গে প্রসূনের ছেলে এবং ওই মহিলার মেয়ে পড়াশোনা করে। এখন কৃত্রিম পায়ের দাবি জানিয়ে তারা সরব হয়েছেন, পাশাপাশি অশোকনগরবাসীর কাছে আবেদন জানিয়েছেন তারা যেন এই দাবির পাশে থাকে, সেই মহিলা যেন হাঁটতে পারে। অন্তত 12 বছরের আহত মহিলার ছোট্ট মেয়ে যেন দেখতে পারে মা হাঁটতে পারছে। উনি রাস্তায় গাড়িও চালাচ্ছিলেন না, এক সাইডে দাঁড়িয়েছিলেন। কিভাবে মোটর 4 চাকা গাড়ি চালাতে গিয়ে এইভাবে অ্যাক্সিডেন্ট হলো ভাবলেই শিউরে উঠছেন সকলে। এখন সকলের দাবি কৃত্রিম পা লাগানো হোক ওই মহিলার। তিনি বর্তমানে মধ্যমগ্রামের নার্সিংহোমে ভর্তি। হ্যাঁ, আমি কচুয়ার দিকে যাচ্ছিলাম, একটা লাল কালারের টোটো দাঁড়িয়েছিল আমার সামনে, আর ওদিক দিয়ে একটা কার উঠে দাঁড়ালো, সবে ক্রস করবে রোড। তারপরে আমি তো দাঁড়িয়েছিলাম, যেই টোটোটা সরলো আমার এগোনোর আগেই ওই কারটা এসে পুরো হিট করলো। তারপরে আর কিছু নেই, তারপরে কারটাও দেখছি পুরো উল্টে পড়ে গেছে। এখন অ্যাজ এ ফ্রেন্ড আপনি কি চাইছেন? ফ্রেন্ড তো অবশ্যই আমাদের সম্পর্কের নাম, কিন্তু ও আমার বন্ধুর থেকেও অনেক বেশি। সেই মানে ওর শুভাকাঙ্ক্ষী বলো, বন্ধু, সব কিছুই ঊর্ধ্বে গিয়ে আমি একটাই চাই, আমার সমস্ত অশোকনগরবাসী বলুন বা প্রশাসনকে একটাই আমার রিকোয়েস্ট, যে ও যেন এখন যে পজিশন, সে পজিশন থেকে অবশ্যই হয়তো আমরা বের করে আনবো, ঠিক আছে, কিন্তু আমরা তো অনেক শুনেছি আর্টিফিশিয়াল পা লাগানো যায়, বা যাই হোক, অনেক এখন চিকিৎসাশাস্ত্র অনেক উন্নত। তো সেই জায়গা থেকে ও যেন ওর মেয়ের এই যে শখ, মানসিক ট্রমা, মেয়ের রাত দিন আমার কাছে ফোন করছে, ওর সাথে আমার যেমন সম্পর্ক, ওর মেয়ের সাথেও আমার মেয়ের থেকে কিছু কম নয়। তো মেয়ে যেভাবে কান্নাকাটি করছে, ওকে এই ট্রমাটাইজ থেকে কী করে আমরা বের করে আনবো জানি না, কিন্তু মা যদি একটু হাঁটতে পারে, ও দেখে অন্তত একটু যে না, মা আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। কৃত্রিম পায়ের দাবি জানাচ্ছেন? একদম একদম আমার এটা অনুরোধ সবার কাছে, প্রশাসনের কাছে, যে মানে ওর পাটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এই অবস্থা থেকে ফিরিয়ে আসার পর। ইভেন আমাদের যে ওনার ওটি করেছেন ডক্টর শেষাদ্রি সেন, উনিও আমাদের আশ্বাস দিয়েছে যে করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আর্থিক ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো আমাদেরকে করতেই হবে। ওর যদি আজকে ফাইন্যান্সিয়ালি অবস্থা তেমন থাকতো, তাহলে তো টাকা দিয়ে ওর ড্যামেজটা আমরা পূরণ করতে পারতাম না। টাকা চেয়ে আমরা কি করব? সেই আশ্বাস কি কিছু প্রশাসনের তরফে পেয়েছেন, যারা অ্যাক্সিডেন্ট করলো বা কিছু? বলেছে দিচ্ছি, দেব, এখনো তো আমরা হাতে কিছু পাইনি। হ্যাঁ, আর হাতে আমরা কেন পাবো? মানে আমার বন্ধুর অ্যাকাউন্টেই আমরা চাই যে ও হসপিটালে থাকতে হসপিটালের বিল তো আছেই, সেটা তো। যিনি গাড়ি চালানো শেখার জন্য এই অ্যাক্সিডেন্ট করলেন, এখনো কি অ্যারেস্ট হয়েছেন? না না না, ওইসব আমরা দেখুন অ্যারেস্ট করালে তো সেই জায়গাটা পাচ্ছি না। আগে আপনারা ট্রিটমেন্ট নিয়ে ভাবছেন? হ্যাঁ, ওই দিকটাই আমরা যেতে পারিনি। মেয়েটির এত সিরিয়াস কন্ডিশন, একটা পা চলে গেছে, তারপরে আরেকটা পায়ের ওটি হয়ে মানে তার অবস্থা তখনও খুবই খারাপ, যে আরেকটা ওটি করা যাচ্ছে। হাজবেন্ডের তো তেমন সামর্থ্য নেই। না না, সে প্রাইভেটে সামান্য চাকরি করে। সেক্ষেত্রে যদি সেভাবে যদি এর ক্ষতিপূরণটা না পান, তাহলে সম্ভব নয়। ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা দরকার। আর ফার্স্ট ওটা, আর সেকেন্ড হলো ওর একটা পা লাগিয়ে ওর হাঁটার ব্যবস্থাটুকু করা, যে ও আবার আমাদের সাথে হাঁটবে, আমাদের সাথে ও চলবে ফিরবে। এটা না হলে ও মেয়েটিকে নিয়ে বাড়িতে একা থাকে, ওর হাজবেন্ড থাকে না। আমাদেরকে সবার দরকার, ওর বেরোনো, বাড়ি থেকে ও তো ওভাবে বন্দি থাকতে পারবে না, ওর বাড়ি থেকে বেরোনো দরকার। ওই মহিলার নাম নন্দিতা সিংহ। আপনার নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন? তাহলে আজই টাটা টিসকন রডের জন্য যোগাযোগ করুন
অশোকনগর কল্যাণগড় মোড়ের বিডি এন্টারপ্রাইজ, একমাত্র অথরাইজড ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন। ফোন নাম্বার 8336831913। বিষয়টি খুবই মর্মান্তিক। বিষয়টা হচ্ছে সেই দিনই ওই সময় আমি আমার মেয়েকে তার প্রাইভেট মাস্টারের কাছে পড়াতে দিতে যাচ্ছিলাম। তো যখন ফিরছি তখন এক অটো চালক আমাকে বলল কচুয়া মোড়ে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে আমি সেখানে পৌঁছে যাই। সকলেই দেখছিল গাড়িটা কত জোরে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির ভিতর কি হয়েছে না হয়েছে সেটা দেখছিল। তো আমি গিয়ে প্রথমেই পৌঁছে গিয়ে বললাম যে যিনি আহত হয়েছেন তিনি কোথায়? তো ওখানকার থেকে যারা প্রতিবেশী ছিল তারা বলল অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। আমি দ্রুত সেখানে পৌঁছে যাই এবং পৌঁছে গিয়ে তারই যে আহত হয়েছে মানে নন্দিতা, তার পরিচিতরা ওখানে ছিল, পরিবারেরও দু একজন এসছে। আমি দ্রুত যেটা করেছি সেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে পেশেন্টটি যাতে দ্রুত চিকিৎসা পেতে পারে, সঙ্গে সঙ্গে নারায়ণী হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলে তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছি এবং রাত্রেবেলায় তার একটি পা কেটে বাদ যায়। পরবর্তীকালে আরও দুটো মেজর অপারেশন তার হবে, কিন্তু তার শারীরিক কন্ডিশন খারাপ থাকাতে একটি অপারেশন হয়েছে, আরেকটি হয়তো আজকালকের মধ্যে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আগামী দিনে তাকে বাঁচতে হবে, যেহেতু তার একটি ছোট সন্তান রয়েছে। তার জন্য বেঁচে থাকার জন্য এখন আধুনিক চিকিৎসা, এই চিকিৎসা শাস্ত্র এখন উন্নত এবং তার জন্য একটি কৃত্রিম পায়ের দরকার। আগামী দিনে যাতে কৃত্রিম পা পেতে পারে তার জন্য সংশ্লিষ্ট যেখানে যেখানে বলতে হয় বিভিন্ন জায়গা থেকেই এই কৃত্রিম পা পাওয়া যাবে। এবং আমার একটি নিজস্ব সংগঠন আছে, আপনি জানেন, অশোকনগর স্বস্তি। সেখানেও যদি আমার কোনোরকমভাবে কোনো স্কোপ থাকে যাতে তিনি একটি কৃত্রিম পায়ের মাধ্যমে আবার যাতে সমাজে তার সমস্ত কর্মক্ষমতা ফিরে পেতে পারে, তার জন্য যা যা করতে হয়, যেখানে যেখানে যেতে হয়, আমি ব্যক্তিগতভাবে তার উদ্যোগ নেব। যেটা বাদ হয়ে গেছে এটা মর্মান্তিক, সত্য এটা কষ্টের, এটা আমাদের কাছে একটা যন্ত্রণা। সেইখানে দাঁড়িয়ে আমরাও প্রশাসনের সঙ্গে কথা বলেছি, অশোকনগর থানার সঙ্গে, এবং অশোকনগর আমাদের বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে আমাদের কথা হয়েছে এবং পৌর প্রধান মাননীয় পৌর সরকারের সঙ্গে কথা হয়েছে। যে ঘটনা ঘটেছে এই ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক ঘটনা। পরিবারটা ছোট্ট পরিবার, আর্থিক সংকটের মধ্যেই দিনযাপন করতো। স্কুটিতে দাঁড়ানো ছিল ভদ্র মহিলা, পিছন দিকে ধাক্কা মারে একটা 4 চাকার গাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনা আমরা খুব চিন্তিত। আমরা চাইছি যে এই ধরনের ঘটনা, অ্যাক্সিডেন্ট এবং মমতা ব্যানার্জি যেটা আমাদের শুরু করেছেন সেফ ড্রাইভ সেফ লাইফ, এটাকে কিন্তু আমরা প্রাধান্য আমাদের দিতেই হবে, যে কোনো হোক। যেমন দেখছেন আমরা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে অশোকনগরের বিভিন্ন প্রান্তে আমাদের বাম্পার আমরা কিছুটা করতে পেরেছি। আরও এই ধরনের যান নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চিন্তাভাবনা শুরু হয়েছে এবং অশোকনগর থানার সঙ্গে আমরা কথা বলেছি যে ট্রাফিক কন্ট্রোলের বিষয়ে আপনাদের একটু আমাদের সাহায্য করতে হবে। মানুষের এই যে অ্যাক্সিডেন্ট পরপর এই যে অ্যাক্সিডেন্টগুলো বেড়ে চলেছে, এইটা কি করে নিয়ন্ত্রণ করা যায় এগুলোর দিকে আমরা নজর রাখছি। এবং সর্বোপরি একটা কথা বলি, যাদের দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে নারায়ণ হসপিটালে ট্রিটমেন্ট চলছে, সেই পরিবার তাদের পাশে আছে, যারা ইনজিওর্ড হয়েছে সেই পরিবারের পাশে আছে। আমরাও থানাকে বলেছি এবং ওই বাড়ির লোকদের আমরা মেসেজ দিয়েছি যে যার ক্ষতি হয়েছে এখন অবধি যে ট্রিটমেন্ট চলছে নারায়ণীতে, সব রকম সহযোগিতা তারাও করছেন, আমরা তাদের পাশে আছি। আগামী দিনে দেখা যাবে, যদি দেখা যায় যে পাটা বাঁধা হয়ে গেছে, কৃত্রিম তো এখনও পাওয়া যায়, যদি সেরকম কোনো পজিশন বা সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, আমরা নিশ্চয়ই অশোকনগর পৌর প্রধান এবং অশোকনগর বিধানসভার বিধায়কের সঙ্গে আমরা কথা বলে সেই দিকটা আমরা